24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। যে আজকে যদি টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেপ্তার হতো না, শুধু আশায় দিত, টাকা দিত, গ্রেপ্তার হতো না। আমাদের বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সেটা না করে উনি বিচারটা দেবেন, আমরা আশা রাখছি বিচারটা দেবেন। তার জন্য 24 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, আর কোনো বাচ্চাদের বা মহিলাদের কারোর উপরে এমন অত্যাচার না হোক। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুন, সেই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত। আরো 2 অভিযুক্ত যারা হলেন প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার, ধৃত 2 জনের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। ইতিমধ্যেই 6 সদস্যের এসআইটি গঠন করে বারুইপুর কাণ্ডে তদন্তে নেমেছে পুলিশ। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় 163 ধারা জারি হয়েছে। আরো 3 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামীকালই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি আশ্বাস দিয়েছেন পরিবার যা বিচার চেয়েছে তা তারা পাবেন। আটকদের সঙ্গে অভিযুক্তদের ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ, এসআইটি সবাই কাজ করছে, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूं बारुईपुर पुलिस सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। पॉलिटिकल पार्टी वहाँ का है, उसका भी कुछ सुझाव है तो मैं कार सुन लूँगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, ये सबको जाने का इजाज़त देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है। আমরা শুধু বলেছি নেত্রী আমাদের পাঠিয়েছে, আমরা সেই পরিবারের সাথে আছি, সেই পরিবারের পাশে আছি। আগামী দিনে সেই পরিবার যেভাবে আমাদের কাছে সাহায্য চাইবে সেই সাহায্যটুকুর হাত আমরা বাড়িয়ে দেব। আমরা কোনো রং নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলিনি, কারণ সেই পরিবার যে তার সন্তানকে হারিয়েছে, এখানে রাজনীতি নয়। শুধু আমরা চাই যে দোষী ব্যক্তি তার চরম শাস্তি দিক, এবং আমরা সেই দল তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন আইনানুগ সকল সহযোগিতা আমরা করব, আমরা পরিবারের পাশে আছি। আমরা দেখা করেছি, এখানে ঠাকুরদাদাও ছিলেন, ছোট ভাইও ছিল, আমরা দেখা করেছি। মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমরা এসেছি। মমতা ব্যানার্জি এই ভিকটিম পরিবারের, এই আক্রান্ত পরিবারের পাশে আছেন, এইটুকুই আমরা বলেছি। দেখুন, আইনি পথেই তো চলতে হবে। একটা ঘটনা ঘটলে তো আইনি পথেই চলতে হবে। তো মমতা ব্যানার্জি থাকতে সমস্ত সাহায্য নিশ্চয়ই এই পরিবার পাবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 2 জন এমপি, 2 জন এমএলএ এসেছিলাম, এই বার্তাই দিয়েছি। যারা রয়েছে এফআইআর নেমড অ্যাকিউজ বা যারা সন্দেহজনক ব্যক্তি রয়েছে সবাইকে গ্রেপ্তার করা উচিত। এই ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলবো যেন তদন্তে কোনো ত্রুটি না থাকে এবং যত রকম কঠোর সাজা দেওয়া যায় সেই সাজার জন্য ওদের ইনভেস্টিগেশনটা সেইভাবে যায়। পুলিশের ভূমিকা কি দেখলেন? পুলিশের ভূমিকা তদন্ত হচ্ছে, এখন এর বেশি আর কি বলবো। এখন প্রত্যেকটা রাস্তাতে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খোঁজে করে দেখছিল যে মমতা ব্যানার্জি আছে কিনা গাড়িতে। তারপর গাড়ি চেক করে তারপরে আমাদের ছেড়েছে। এমন নয় যে আমরা খুব স্মুথলি আসতে পেরেছি, নট দ্যাট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।